চলে তো চাঁদ তাক না চলে তো শাম তাক, এইরকমই অবস্থা হলো আরসিবির বড় বড় ব্যাটার ফিল সল্ট, বিরাট কোহলি, লিয়াম লিভিংস্টোন কেউ চলছিল না। শুধুমাত্র লিয়াম লিভিংস্টোন 40 বলে 53 রান করেছে, আর সেরকম কেউ চলেনি। তারা চেন্নাই স্বামী স্টেডিয়ামে ভেবেছিল যে 250 রানের টার্গেট দেবে গুজরাট টাইটেন্সকে, কিন্তু তারা 250 রান তো দূরে থাক, 170 রানের টার্গেট দিতে পারেনি গুজরাট টাইটেন্সকে। আর গুজরাট টাইটেন্স সেটা ফুল মেরে জিতে গেল, কারণ তারা জানতো যে চেন্নাই স্বামী স্টেডিয়ামে ব্যাটিং পিচার, সেখানে স্কোরিং মাঠ, আর মাঠ হয় ছোট, কিন্তু সেখানে তারা যে এইরকম একটা সহজ স্কোর টার্গেট করবে সেটা তারা ভাবতেই পারেনি। আরসিবির দিক থেকে আমরা যদি দেখি, রজত পাটিদার পরপর 2টা ম্যাচ জিতে গিয়েছিল আরসিবির ক্যাপ্টেন হিসাবে। এর আগে বিরাট কোহলি পরপর 3টা ম্যাচ জিতেছিল, তারপরে হেরেছিল তার ক্যাপ্টেন হিসাবে, কিন্তু তারও রেকর্ড ভাঙতে পারলো না আরসিবির রজত পাটিদার 2টা ম্যাচ জিতে তারপর আবার সে একটা ম্যাচ হেরে গেল। আরসিবি প্রথমে ভাবছিল যে তাদের সব কিছু ঠিকঠাক, যাকে টাকা দিয়ে কিনেছে সেই ভালো চলছে, ফিল সল্ট, জস হেজলউড, সবাই ফাটাফাট একদম ভালো বল করছিল এবং ভালো ব্যাটও করছিল। পরপর 2টা ম্যাচে মনে হচ্ছিল যে এইবার মনে হয় আরসিবি কাপটা নিয়ে ছাড়বে, কিন্তু তার পরের ম্যাচই মুখ থুবড়ে পড়ে যায় আরসিবি। আর আরসিবি মুখ থুবড়ে পড়লো গুজরাট টাইটেন্সের সামনে। গুজরাট টাইটেন্স যাকে ছেড়ে দেবে না তাদের দিকে ছিল মোহাম্মদ সিরাজ একাই ছাঁটিয়ে দিয়েছে আরসিবিকে। আরসিবি থেকে তাকে যেভাবে অপমান করে বার করা হয়েছিল মোহাম্মদ সিরাজকে, আরসিবির সাথে আরসিবির ফ্যানরা এখনও মোহাম্মদ সিরাজকে চাইছে, এবং মোহাম্মদ সিরাজ যে কত বড় বোলার সেটা আরসিবি ফ্যানরা অবশ্যই জানে। ফিল সল্ট আর বিরাট কোহলি যখন ওপেনিং করতে আসে, আমরা ভাবছিলাম যে এই মাঠে হয়তো 250 রান টার্গেট দেবে আরসিবি, কারণ আরসিবির পাওয়ার হিটার একদম বেস্ট গুজরাটের থেকে। আমরা ভাবছিলাম গুজরাট ম্যাচটা জিততেই পারবে না, কারণ গুজরাটের সেরকম ব্যাটিং লাইন আপ ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফিল সল্ট শেষ মাত্র টিকে ছিল, 13 বলে 14 রান করেছে 107-এর স্ট্রাইক রেটের সাথে। ফিল সল্ট এবার ফ্লপ যায়। বিরাট কোহলি তো পরপর 2টা ম্যাচে ফ্লপ গেছে, শুধুমাত্র কেকেআরের সাথে ভালো খেলেছিল, তারপরে বিরাট কোহলি 2টা ম্যাচে ফ্লপ গেছে। আর তারপরে দেবদূত পাটিকালকে কেন যে খেলানো হচ্ছে আরসিবিতে আমি এটা ভাবতে পারি না, কারণ 3 নম্বরে রজত পাটিদার আসার কথা, সেখানে দেবদূত পাটিকালকে পাঠানো হয় এবং তাকে বলা হয় যে একদম মেরে খেলো, কারণ আরসিবি এখানে 250+ স্কোর করতে যাচ্ছিল, সেও আউট হয়ে যায় 3 বলে 4 করে। রজত পাটিদার 12 বলে 12 করে। শুধুমাত্র লিয়াম লিভিংস্টোন, যেখানে 40 বলে 80 করার কথা ছিল, সেখানে লিয়াম লিভিংস্টোন মাত্র 40 বলে 54 রান করেছে, আর জিতেশ শর্মা 21 বলে 33। আর সেরকম কেউ খেলতে পারেনি। টিম ডেভিড শেষের দিকে এসে 18 বলে 32 করে, জারি তো বদৌলত 169 রান করে ফেলেছিল আরসিবি 20 ওভারে 8 উইকেট হারিয়ে। এই ম্যাচে বদলা নিয়েছে মোহাম্মদ সিরাজকে, যেভাবে আরসিবি থেকে ফ্যান বেস থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল এবং সে গুজরাট টাইটেন্সে যোগ দিয়েছিল, আর গুজরাট টাইটেন্স তাকে বদলা নেওয়ার জন্য আরসিবির সাথে ম্যাচটা খেলিয়েছে মোহাম্মদ সিরাজকে। আর মোহাম্মদ সিরাজ এই ম্যাচে ভালোই বদলা নিয়েছে, 4 ওভারে 19 রান দিয়ে 3টা উইকেট চেন্নাই স্বামীতে। এর আগে মোহাম্মদ সিরাজ এরকম পারফরমেন্স কোনোদিন করতে পারেনি চেন্নাই স্বামীতে, এবার সে পারফরমেন্স করে ফেলেছে, 4 ওভারে 19 রান দিয়ে 3টা উইকেট। আর রায় কিশোর সে 4 ওভার 22 রান দিয়ে 2টা উইকেট। এরই ফলে আরসিবি 169 রানে 8 উইকেট হারিয়ে ফেলে 20 ওভারে। তারপরে চেস করতে আসে গুজরাট টাইটেন্স প্রথম দিকে মেরে খেলছিল, শুধুমাত্র শুভমান গিল 14 বলে 14 রান করে আউট হয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে কালে আমরা দেখেছি যে সাই সুদর্শন আর বাটলার মিলে খেলা ধরে। সাই সুদর্শন এই ম্যাচে 36 বলে 49 রান করে, 7টা 4 একটা 6-এর সাহায্যে 136 তারপরে জস বাটলার 39 বলে 73 রান করে, 6টা 6 5টা 4-এর সাহায্যে। আর শেষে আসে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সেন রাদারফোর্ড 18 বলে সে 30 রান করে, 3টা ছক্কা 1টি 4-এর সাহায্যে। আর তারা মাত্র 18 ওভারও জিততে পারেনি, 17.5 ওভারে ম্যাচটা জিতে ফেলেছে গুজরাট টাইটেন্স। তো আমরা এই ম্যাচে দেখলাম যে কীভাবে আরসিবির বোলার মোহাম্মদ সিরাজ কীভাবে ফায়ার হয়ে সে ম্যাচ জিতিয়ে নিয়ে গেল গুজরাটের সামনে। গুজরাটকে এর আগে যে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছিল জস বাটলারকে, সেটা ছেড়ে সে খুব ভুল করেছে, কারণ জস বাটলার 14টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে সে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জেতায়, কিন্তু সেরকম প্লেয়ারকে তারা বুঝতে পারেনি। ফলস্বরূপ কি দেখা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস এখন একদম বটম লাইনে আছে। আমরা দেখেছি যে আরসিবি পরপর 2টা ম্যাচ জিতে গিয়েছিল, 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে গিয়ে আরসিবি নিচে চলে গেছে, আর গুজরাট টাইটেন্স আবার পুরোপুরি ট্র্যাকে চলে এসেছে। তো এরকম খেলা খেলেছে গুজরাট টাইটেন্স পরপর 3টার মধ্যে 2টা জিতেছে, আর আরসিবি
তিনটার মধ্যে দুটো জিতেছে, একটা হেরে আছে। তো এখানে পয়েন্ট টেবিলসে এগিয়ে রয়েছে আরসিবি তো বটে, কিন্তু আরসিবির কি এরপর কপাল খারাপ হয়েও, কারণ আরসিবি যখন হারতে থাকে তখন হারতেই থাকে। তবুও আমরা আরসিবি সাপোর্টার হিসাবে, আরসিবি সাপোর্টার হলো সবচেয়ে রয়্যাল সাপোর্টার, আর আমি তাদেরকে সম্মান করি, কারণ আরসিবিকে যারা সাপোর্ট করেছে তারা আরসিবি হারলেও সাপোর্ট করে, আরসিবি জিতলেও সাপোর্ট করে। তো এইরকম আরসিবি সাপোর্টার রয়েছে। আর আমরা জানি যে আরসিবি সাপোর্টাররা বিরাট কোহলি তাকে নিরাশ করবে না। তো বন্ধু, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।